নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দর্শনের অনুষ্ঠান। ভাগ্য কখন কিভাবে বদলে যাচ্ছে কিংবা কখন কিভাবে সেই ভাগ্যের জন্য আপনাদের কিছু প্রাপ্তি হচ্ছে কিংবা সেই ভাগ্যের দোহাইতেই আপনারা কিভাবে বঞ্চিত হচ্ছেন। আমরা অনেক মানুষই রয়েছি যারা এই ভাগ্যের পরিবর্তন কিন্তু সহজেই মেনে নিতে পারি না। প্রাপ্তিযোগ বলুন কিংবা এই ভাগ্যের দ্বারা বঞ্চিত হওয়া কখনোই আমরা মানিয়ে নিতে পারি না। কিন্তু আমাদের কখন প্রাপ্তিযোগ হতে পারে এবং কখন আমাদের প্রাপ্তিযোগ থেকে আমরা এই বঞ্চিত হতে পারি, যিনি সঠিকভাবে প্রেডিকশনের মাধ্যমে বলে দিতে পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি, যিনি ইতিমধ্যেই বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, হস্তরেখাবিদ, অ্যাস্ট্রোবাস্তু বিশেষজ্ঞ এবং রেইকি হিলার, ট্যারো কার্ড রিডার এবং জ্যোতিষ মহাসাগর ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো স্যারের সাথে, তো চলুন তার আগে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর রণজিৎ শাস্ত্রী আদিকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আমাদের আজকে একটা ভীষণ জিনিস জানতে ইচ্ছা করছে যে আমরা অনেক মানুষই রয়েছি যে প্রাপ্তিতে ভীষণ আনন্দ পাই। ঠিক, সেটা হয়তো কোনো কিছু সম্পত্তি হতে পারে কিংবা কোনো কিছু লটারির মাধ্যমে টিকিট টাকা হতে পারে কিংবা কোনো এতদিন পরিশ্রমের একটা কোনো প্রাপ্তি, সে যে কোনো দিক থেকেই হতে পারে। আবার আরেক দিক থেকেও হতে পারে যে যে মানুষটা হয়তো এতদিন কোনো একটা কর্ম করেছে কোনো একটা প্রাপ্তির আশায়, হঠাৎ করে দেখা গেল সেই প্রাপ্তিটা তার ভাগ্যে জুটলো না, সেইটা গিয়ে পৌঁছে গেল অন্য একজনের ভাগ্যে, তার ক্ষেত্রে প্রাপ্তিটা হয়ে গেল। এই যে একটা বিড়ম্বনা, এই যে একটা দোলাচল, প্রাপ্তি এবং অপ্রাপ্তি কিংবা বঞ্চিত বলুন ভাগ্যের, এই যে ভাগ্যের যে একটা বিধির যে একটা লিখন কিংবা পরিহাস, যে অনেক কষ্ট করেও কেউ হয়তো পাচ্ছে না কিংবা কেউ হয়তো অল্প কষ্ট করেই সেই একটা বড় প্রাপ্তি পেয়ে যাচ্ছে। এই যে দুটোর মধ্যে মানুষের যে ভাগ্যের যে একটা বিপরীত চাকা ঘুরছে, যদি এটা একটু দর্শকদের আজকে একটু জানান। দেখো, তুমি যে কথাটা বলে খুব কমপ্লিকেটেড, তুমি কথায় কথায় একটা শব্দ প্রায় ইউজ করে এসছো, সেটা হচ্ছে ভাগ্য, অর্থাৎ আমাদের নবম ভাব। প্রাপ্তি পেতে গেলে এই যে তুমি বললে না যে একটা সম্পত্তির কথা আগে আসে, সম্পত্তির কারক গ্রহকে শনি, এবং এই প্রাপ্তি দেয় কিন্তু হচ্ছে অষ্টম ভাবের সাথে শনি মঙ্গল, শনি থাকবে তার সাথে মঙ্গল হচ্ছে সম্পত্তির প্রায়োরিটিটা দেবে, আর চতুর্থ ভাবের একটা কানেকশন থাকতে হবে। এই যদি চতুর্থ ভাবের মধ্যে কোথাও কোনো কারণবশত তৃতীয় ভাব কিংবা দ্বাদশ ভাব, তৃতীয় অথবা দ্বাদশ ভাব যদি কানেক্টেড হয়ে গেল, তাহলে কিন্তু সে প্রাপ্তি থেকে বঞ্চিত। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তুমি যে প্রশ্নটা করছো অনেক বড় একটা প্রশ্ন, যেটা এই স্বল্প পরিসর অনুষ্ঠানের মধ্যে পুরোভাবে পক্ষানুপক্ষ আলোচনা করা খুব কঠিন। আমি উদাহরণে বোঝাচ্ছি। আজ থেকে বছর 7-8 আগে আমার কাছে সিউড়ির চেম্বারে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা এসেছিলেন, বয়স নিয়ার অ্যাবাউট তখন 50-52। তার দুঃখ এটাই, বলছে আমি ছোটবেলা থেকে আমার ছোট ভাইকে মানুষ করেছি বাবা মারা যাওয়ার পর, এবং মায়ের দেখাশোনা করেছি, ভাইয়ের বিয়ে দিয়েছি, বাড়ি তৈরি করেছি, সবকিছু আমি নিজে পরিশ্রম দ্বারা তৈরি করেছি স্যার। জমিটা ছিল মায়ের নামে, তো মা হঠাৎ করে কি করেছে, পুরো বাড়িটা এখন ভাইকে লিখে দিয়েছে। আমাকে ভাই এখন কোণঠাসা করছে, আমি করব কি ঘটনাটাতে কেন্দ্র করে। আমার তো এখন এই বয়সে আর নতুন করে বাড়ি করার মতন ক্ষমতা আমার নেই, আমি তো স্থিতিশীল একটি জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, আমি করব কি। অর্থাৎ তুমি যেটা বললে না, এই ভাগ্যের দোলাচল, যেটা ভাগ্যে থাকার নয় সেটা ভাগ্যে এসে গেল একজনের, আর যেটা ভাগ্যে স্থিতিশীল ছিল সেই স্থিতিশীলটা তার কেটে গেল। কেন হয় এটা? দেখা গেল তার হরোস্কোপ যখন আমি চেক করলাম, আমার এখনো মনে আছে, এগুলো ইউনিক কিছু হরোস্কোপ, এই ইউনিক হরোস্কোপগুলো আমি রেখে দিই, এগুলো বিভিন্ন অনুষ্ঠান বা আমার রিসার্চমূলক জায়গায় কাজে লাগে, যে তার চতুর্থপতি চতুর্থের দ্বাদশ তৃতীয়ের সঙ্গে কানেকশন, এবং চতুর্থপতি স্বয়ং নিচস্থ, অর্থাৎ চতুর্থ থেকে মাতাকে বুঝি, চতুর্থ থেকে গৃহকে বুঝি, অর্থাৎ মাতা আর গৃহর সঙ্গে তার সম্পর্ক হবেই না। আর চতুর্থ দ্বাদশ তৃতীয় কানেকশন দিচ্ছে, তার মানে হচ্ছে গৃহ থেকে সে বঞ্চিত, ওই বাড়ি থেকে তাকে বেরোতেই হবে। আমি তখন সঙ্গে সঙ্গে একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে কোনো কারণবশত এরকম কি প্রবলেম হচ্ছে যে বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে বলছে, বা বাড়িতে তুমি থাকতে পারছো না, তোমাকে পুশ করা হচ্ছে, 4টে ঘরের জায়গায় এখন তোমাকে একটা ঘরে দিয়ে দেওয়া হচ্ছে। বলছে হ্যাঁ, এরকমই হাবভাব করছে, মা আর ভাই মিলে বলছে যে তোর পোষায় না, তুই বাড়ি ছেড়ে দে। কিন্তু বাড়িটা তো আমি সম্পূর্ণ আমার অর্থ দিয়ে তৈরি করেছি, এবার কোর্ট কেসে যাবো। কোর্ট কেসে গেলেও কিছু হবে না, কারণ হচ্ছে
আইন একটা কথা বলছে, আইনের কিছু নির্দিষ্ট ধারা আছে, ঠিক আছে, তুমি প্রমাণ করো, এই করো সেই করো, অনেক বড় ব্যাপার, কিন্তু তুমি ভোগ করে যেতে পারবে না এই বাড়িটা, তোমার ভাগ্যে নেই, তোমার ভাগ্যে নেই। তাহলে স্যার করণীয়, আমি তখন কিছু করণীয় কিছু উপাচার বললাম, যার ফলে মা আর ভাইয়ের মুখ বন্ধ থাকবে এবং ওই বাড়ি থেকে টোটাল পার্টের মধ্যে থেকে হয়তো 25% পার্ট সে ইউজ করবে, 75% তার হায়াতে থাকবে না। আমি কেন, কোনো জ্যোতিষ বন্ধু দিতে পারবে না যদি তার কপালে না লেখা থাকে। আমি কাউকে কিছু পাইয়ে দিতে পারি না, আমি করতে এটাই পারি যে যেটা বিধির বিধান লেখা আছে সেই লেখাটা পড়ে বলতে পারি এই এই সময় তোমার সাথে দুর্ঘটনাগুলো ঘটবে বা এই এই সময় তোমার সাথে দুর্ঘটনাগুলো ঘটতে চলেছে, তুমি সাবধানে থাকো, এই প্রতিকারগুলো পড়ো, দুর্ঘটনা থেকে কিছুটা এড়িয়ে তুমি বেরিয়ে যাবে। একজনের যদি ভাগ্যকে সম্পূর্ণরূপে কোনো একজন জ্যোতিষ বন্ধু পরিবর্তন করে দিতে পারতো, তাহলে রাস্তায় এতগুলো রোড অ্যাক্সিডেন্ট হতো না। যার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আর যে অ্যাক্সিডেন্টে মারা গেছে বা আহত, দুজনের হাতে চেক করলে দেখা যাবে দুজনের হাতেই কোথাও না কোথাও স্টোন পড়েছিল। আমি জ্যোতিষ বিশ্বাসী, আমি জ্যোতিষ বন্ধু, আমি জ্যোতিষ নিজে হয়ে জ্যোতিষ বিশ্বাসী, কিন্তু জ্যোতিষে অন্ধবিশ্বাস করতে বারণ করি। আমার যারা ক্লায়েন্ট এই অনুষ্ঠানগুলো দেখছে তারা জানে রণজিৎদা কিভাবে কথা বলে। আমি বাস্তব সত্য কথা, একটু ফোনে থাকুন, আমি বাস্তব সত্য কথাটাকে তুলে ধরি। যেটা নেই সেটা হবে না। হ্যাঁ, একটা সময় আসে, চান্সেস আসে, সেই চান্সে যদি তুমি জ্যোতিষের সঙ্গে সঠিক সময় তুমি দেখা করলে হট ফাট করে হয়ে গেল, তো বলতে হবে রণজিৎদা বলেছিল তো এটা আমার ভাগ্যে নেই, কিন্তু আমার ভাগ্যে উনি করে দিয়েছেন, উনি আমার ভগবান। অ্যাকচুয়ালি না, রণজিৎদা বলেছে আজ থেকে 2005 বছর পর কি 6 বছর পর এটা হবে, তুমি সেই ধৈর্য রাখতে পারি, তুমি চারি জায়গায় ঘুরতে 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 সেই 6 বছর অতিক্রান্ত হওয়ার পরেই কিন্তু তুমি গেছো অন্য একজনের কাছে, তার হাতে হয়ে গেছে, তো সে তো হয়ে গেল ভগবান আর রণজিৎ হয়ে গেল শয়তান। আরে নেই তো, সে কি তোমার কপালে লিখে দিয়েছে? তা সম্ভব নয়। আরো আলোচনা করবো, তার আগে ফোনে কে আছে একটু জেনে নিই। আমাদের প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি বারবার থেকে বলছি, সুমন রায়। আচ্ছা, সুমন বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জান। হ্যাঁ, আপনার জন্ম তারিখ বলুন। 31/3/1999। 31/3/1999। জন্ম সময়? বিকাল 3:06। বিকেল 3:06। জন্মস্থান? বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, ঠিক কি জানতে চাইছেন? অ্যাকচুয়ালি আমি দেখে নিচ্ছি, নামটা কি বললো একটু বলুন তো। দাদা সুমন। সুমন নাম বলেছে, তাই তো? আমি দেখে নিচ্ছি সুমন, আমি দেখছি। স্যারের প্রোগ্রাম এর আগে দেখেছেন সুমন বাবু? হ্যাঁ, স্যারের প্রোগ্রাম দেখেছি, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। সিংহ লগ্ন কন্যা আছে, জন্মবার বুধবার ছিল? হ্যাঁ স্যার। জন্মবার বুধবার ছিল, শনি জন্মছকে নিচস্থ। বাবা তুমি যেখানে রয়েছো, শুক্রের সঙ্গে শনি, তুমি না তোমার আর্থিক দিক মানে তোমার রোজগারকে কেন্দ্র করে তুমি খুব একটা স্যাটিসফাইড হও না, মনে একটা কিন্তু কিন্তু শুক্র আর শনি নিচস্থ, শনির সঙ্গে শুক্র যুক্ত বল মঙ্গলের দৃষ্টি, অশান্তি তো তোমার থাকেই, তার সাথে মনের মধ্যে সবসময় যেন একটা আক্ষেপ কাজ করে, যেন তুমি জীবনে কিছু করতে পারোনি, বা কোনোভাবে তুমি ডেভেলপমেন্ট পাচ্ছ না, এরকম হচ্ছে কি মনটা তোমার খুব একটা ভালো না, আক্ষেপ যুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ স্যার, এটাই হচ্ছে একদম। তৃতীয় মঙ্গল তো রাগটা প্রচন্ড বাড়াবে, হঠাৎ আইনি জটিলতা থেকে সাবধান, বাক শক্তি, মুখের কথাবার্তা একটু সংযত করো, রেগে গেলে কিন্তু তুমি কাউকেই ছেড়ে কথা বলো না, এটা তোমাকে একটা অশান্তিতে ফেলবে। এবং তার সাথে দ্বাদশে রাহু, একটু পেটের রোগে কষ্ট পাবে, এবং তার সাথে কি হচ্ছে তোমার ব্যয়ের পরিমাণ বেশি, হাতে প্রচন্ড পরিমাণ এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, দুমদাম কিছু খরচা হবে, এবং পেটের রোগকে কেন্দ্র করে কিছু মেডিকেল এক্সপেন্সেস হবে। এরকম কি ঘটেছে তোমার সাথে? আপাতত এরকম কিছু হয়নি। ব্যয়ের পরিমাণটা কি বৃদ্ধি পাচ্ছে খুব হঠাৎ করে? হ্যাঁ, এটা হচ্ছে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং কি অষ্টমে রবি বৃহস্পতি যুক্ত, দেখবে অষ্টমস্ত রবি মানে অস্তিমিত অবস্থার মধ্যে রয়েছে। তোমার কর্মকে কেন্দ্র করে মেন সমস্যা নিয়ে তুমি আমাকে ফোন করেছো যে ডেভেলপমেন্ট অফ ইউর জব, বা কর্মের কোনো উন্নতি হবে কিনা, বা অন্য কোনো কর্ম পাবো কিনা, তুমি কর্ম নিয়ে মানে এখন সমস্যায় রয়েছে, তাই তো? হ্যাঁ। এখন এই যে হরোস্কোপ বলছে, এই হরোস্কোপ অনুপাতে তোমার কর্মের কি তুমি পরিবর্তন কিছু চাইছো, উন্নতি চাইছো, সেটাই তো? হ্যাঁ।
রবি বৃহস্পতি এই যে কানেকশন, এই কানেকশনটার কিন্তু এই দ্বাদশস্থ রাহু তোমার একটা ভালো জায়গায় যাচ্ছে না, এই রাহুর দশা পড়েছে তো তোমার ভালো জায়গায় যাচ্ছে না, এটাকে যদি প্রতিকার না করো তোমার কিন্তু কর্মোন্নতি হবে না। বুঝতে পেরেছো? তুমি কিন্তু একটা জায়গায় আটকে রয়েছো, হয়েও হচ্ছে না, এই সমস্যা হচ্ছে তো। হ্যাঁ ব্যাস এই জায়গাগুলোকে কি করবে? হ্যাঁ স্যার একটা সলিউশন না, এইটার একটু ভাগ্যপতি আর দশমপতির সঠিক নিয়মে একটু সলিউশন করো, না হলে কিন্তু কর্মের ডেভেলপমেন্ট তোমার আসবে না। তুমি কোথা থেকে ফোন করছো এখন? বারাসাত? হ্যাঁ বারাসাত থেকে ফোন করছো, তোমার নিয়ারেস্ট চেম্বার হচ্ছে আমার কলকাতার হাতিবাগানে। ঠিক আছে, প্রয়োজন পড়ে একবার হাতিবাগানের চেম্বারে পারলে দেখা করো, কিংবা অনলাইন কনসাল্টিং করো, কিছু না কিছু উপায় ব্যবস্থা করে দেওয়া যাবে। আপনাকে কোনদিন পাওয়া যাবে? কলকাতা চেম্বার থাকে আমার বেশিরভাগ থাকে শুক্রবার ফিক্স চেম্বার, যখন ক্লায়েন্টের পরিমাণ বেড়ে যায় মাঝে মাঝে বুধবার দিনকেও চেম্বার করি। তুমি একটু আমার বুকিং নম্বরে ফোন করো, তোমাকে কলকাতার চেম্বারে টাইম শিডিউল সব বলে দেওয়া হবে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু সদা সর্বদা উপস্থিত থাকছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। হ্যাঁ, যেটা আমি আলোচনা করছিলাম যে এই যে জায়গাটা, সে তো একটা ঘটনা ঘটলো সেই রকম। আবার তুমি যে কথাটা একটু আগে বললে যে লটারির টিকিট প্রাপ্তি, এখন একটা আগেও ছিল, এখন যেন ট্রেনটা অনেক বেশি বেড়ে গেছে। লটারির টিকিট প্রাপ্তি হতে গেলে কি হতে হবে? অষ্টম থাকতে হবে, শনি থাকতে হবে জন্মছকে একাদশের সঙ্গে, হঠাৎ প্রাপ্তি দেয় অষ্টম। দেখবে এরকম এই ঘটনাগুলো তুমি দেখতে পাবে, বা তোমার পাশে পাশে এরকম ঘটনা ঘটছে দেখবে। পরিবারের কোন একজন বয়স্ক সদস্যকে কেউ হয়তো এসেছে, কেউ হয়তো কারোর রেফারেন্সে, কেউ হয়তো ওখানে কাজ করে এতে ঢুকেছে, দেখাশোনা করে, খুব আদর যত্ন করে তাকে মানুষ করেছে, দেখা গেল বাড়ির অর্ধেকটা অংশ তাকে লিখে দিয়ে গেছে মারা যাওয়ার আগে। একদম স্যার। একটা সাধারণ গভর্নর কিংবা সাধারণ একজন কেয়ারটেকার, কিন্তু তার কপালে অষ্টমের কানেকশন ছিল, দ্বিতীয় অষ্টম চতুর্থ, চতুর্থ দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে স্থায়ী, চতুর্থ হচ্ছে গৃহ, অর্থাৎ চতুর্থপতি দশান্তদশা সে পাচ্ছিল কিছু ভাবে, এবং অষ্টম হচ্ছে হঠাৎ প্রাপ্তি। দেখা গেছে যে বৃদ্ধ মনিব মারা যাওয়ার আগে তার যে দেখাশোনা করেছে সেই বাড়িতে একটা পাঠ তাকে লিখে দিয়ে গেছে যে তুই এই বাড়িতে আজীবন থাকবি, তোকে কেউ বের করতে পারবে না, এই অংশের অধিকার তোর রইল। এরকম ঘটনা প্রায় ঘটে, দেখা গেছে শেষ জীবনে পেয়েছি সম্পত্তি। মানে আমি নিজে একটা এরকম একটা কেস আমি দেখেছি, আর একটা কেসের মধ্যে থেকে কলকাতায় কেস, যে পৈতৃক সম্পত্তি, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সম্পত্তিটা হচ্ছে ঠাকুরদার সম্পত্তি, ঠাকুরদার পরের জেনারেশন হচ্ছে বাবা, বাবা কিন্তু সেই সম্পত্তিটা ভোগ করতে পারেনি, মানে সম্পত্তিটা পায়নি, মানে এটা হচ্ছে যৌথ পরিবারকে কেন্দ্র করে সম্পত্তি পায়নি। তার পরের জেনারেশন হচ্ছে মেয়ে, ছেলে নয় কিন্তু দুটোই আছে ভদ্রলোকে, তার পরের জেনারেশন হচ্ছে মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেলে সাইড করে দেওয়া হয়, যৌথ পরিবারে একটা প্রেশার দেওয়া হয়, সেই সম্পত্তির মূল্য প্রচুর টাকা, সেই মূল্যটা উল্লেখ নাই বা করলাম। আমাকে যখন হিসেব দিচ্ছে স্যার এটাকে কি করে বেরোবে, আমি তাকে বলেছিলাম যে 6 থেকে 7 বছর পর তোমার এইরকম একটা সময় আসবে যে সময় তুমি এই সম্পত্তি থেকে কিছু টাকা পাবে, সেই সম্পত্তি থেকে তারা দুই ভাই বোন মিলে, মানে ভাই নেই দুই বোন মিলে সেই সম্পত্তি থেকে একটা মোটা অঙ্কের টাকা উদ্ধার করতে পেরেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি যৌথ পরিবারের অনেকগুলো ব্যাপার থাকে, প্রমোটিং হওয়ার অনেক কিছু ব্যাপার থাকে ভেতরে, সেই জায়গায় তারা সেই পজিশনটাকে হ্যান্ড ওভার করে দিয়েছে, তাকে এক পক্ষ তাকে তার যে শরিকি ব্যাপার যেটা হয়, এক পক্ষ তার আন্ডারে পক্ষ সে তাদেরকে একটা মোটা টাকা দিয়েছে দুই বোনকে। আমাকে বলেছে যে স্যার আমি পেয়েছি টাকা, মিষ্টি খাইয়ে গেছে। তো ঘটবে, অর্থাৎ যে প্রাপ্তি হবার, অর্থাৎ পিতা কিন্তু পেল না, পুরুষ ভাগ্য সে কিন্তু পেল না, কিন্তু নারী তারপরে জেনারেশন, অর্থাৎ ঠাকুরদার সম্পত্তি নাতনি পেল। দেখো এটা ক্যালকুলেশন, কত বড় জেনারেশনের একটা ক্যালকুলেশন, ঠাকুরদার সম্পত্তি সে নাতনি পেল। অর্থাৎ এরকম ঘটনা, অর্থাৎ তার হরোস্কোপে আমি দেখছি অষ্টমের শনি তুঙ্গস্থ, মেন লগ্ন, এবং শনি বসে রয়েছে তুলায়, কত ডিগ্রি? 12 ডিগ্রিতে বসে রয়েছে, তুঙ্গস্থ পজিশনে বসে রয়েছে। স্যার এই যে কোনো সময় হঠাৎ করে প্রাপ্তি কিংবা বঞ্চিত, এই যে একটা যোগ মানুষের লাইফে চলে, বঞ্চিত হলো সেই মেয়েগুলির বাবা বঞ্চিত ছিল, একদম সেই মেয়েগুলির বাবা বঞ্চিত ছিল, অর্থাৎ তার হরোস্কোপ দেখে যখন দেখা যাবে
সেই ভদ্রলোকের যদি আমি হরোস্কোপ কখনো দেখতাম, উনি মারা গেছেন, সেই ভদ্রলোকের হরোস্কোপ যদি আমি দেখতে পেতাম, তাহলে আমি নিশ্চয়ই পেতাম তার নবম ভাবে কোথাও ডিস্টার্ব ছিল। স্যার এইটা কি কোনো রকম ভাবে, অনেকেই তো আছেন যারা অনেক দিন আগেকার, যাদের হয়তো জন্ম সময় কিংবা জন্ম তারিখ জানা নেই, হোরাতন্ত্রের মাধ্যমে কি একদমই প্রতিকার করেই থাকি। সেই প্রতিকার এবং হাতের বিষয়, তার আগে কি একজন দেখে নি। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, উৎপল সরকার বলছিলাম বালিগঞ্জ থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আপনার জন্ম তারিখ বলুন। 29/3/1978। 1978। জন্ম সময় বলবেন? সকাল 12টা 20। সকাল 12টা 20। জন্মস্থান? বালিগঞ্জ। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। দেখি দাঁড়ান, আইন সম্পর্কে, রোজগার সম্পর্কে। জন্মবার ছিল বুধবার আপনার? হ্যাঁ বুধবার। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, অনুরাধা নক্ষত্র বা এই শনির নক্ষত্রে জন্ম এবং মঙ্গলটা নিচস্থ। আচ্ছা একটা কথা বলি, আয়ের সম্বন্ধে তো বলবো, প্রচুর পরিশ্রম করেও আয় কিছু করতে পারছেন না নিচস্থ মঙ্গলের জন্য। লগ্নে মঙ্গল এবং মঙ্গল হচ্ছে আপনার দশমপতি, যার ফলে কিন্তু নিচস্থ। আর একটা কথা বলুন তো, এই মঙ্গলের প্রভাবটা আপনার খুব একটা ভালো দেখছে? বাড়ি বা ঘরদোর বা কোন রকম পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন? কিছু আইনি জটিলতা ফেস করছেন? অলরেডি হয়ে গেছে। এই নিচস্থ মঙ্গল তো আপনাকে খুব হ্যাপা দেবে। ওটা কতদিন চলবে বা এটা সঠিক সলিউশন পাবো? আমি তো আপনার এখনো অবধি হাল হরিকত খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ মঙ্গল নিচস্থর জন্য আপনার বেশ কিছু টাকা ব্যয়ও হয়ে গেছে এবং কিছু ফ্রডবাজি হয়ে যাবে আপনার সাথে, কিছু ফ্রডবাজি হয়ে যাবে, কিছু টাকা পয়সা ছয় নয় হয়েছে। হ্যাঁ প্রচুর টাকা। কি বলবো, এবার পাবেন কবে? পাবেন তো যোগও তো খুব ভালো নেই, কারণ আমি যা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি আপনার, আবার লগ্নের মধ্যে মঙ্গলের নিচস্থ। প্রতিকার কি কিছু পড়ে আছেন হাতের মধ্যে? এমনি পলা আর মুক্ত পড়ে আছে। পলা আর মুক্ত পড়ে আছেন, কিন্তু বাবা এই পলা তো যা পড়ে আছেন, পলাটা আপনার বেসিক কাজ করছে না। পলাটা কি 8 বছর 9 বছরের বেশি বয়স হয়ে গেছে পলাটার বয়স? হ্যাঁ। আর কিছু করার নেই। 6 বছর 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 6-7 বছর, তাই তো? এই পলাটাকে একটুখানি ঠিক করতে হবে। তার সাথে সাথে এই যে দেখা যাচ্ছে কেন্দ্রবর্তী পাপ গ্রহ বসে রয়েছে, কেন্দ্রে যদি পাপ গ্রহ থাকে তাদের কেরিয়ার গ্রাফ ডেভেলপমেন্ট হয় না। আচ্ছা কর্মের ব্যাপারটা বলি, দশমপতি যেহেতু নিচস্থ, কর্ম আপনি করবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কর্মের মধ্যে আপনার জব স্যাটিসফ্যাকশন হবে না। অর্থাৎ একটা জায়গায় গতানুগতিক জীবন কাটাতে হয়, আপনি আপনার ভিটে ছেড়ে দূরে কোথাও কর্ম করতে পারবেন। অর্থাৎ ধরুন কাছাকাছি আপনি রয়েছেন, আপনাকে মাঝে মাঝেই দূরে চলে যেতে হবে কর্মসূত্রে, এরকম কিছু কর্মের মধ্যে আপনি যুক্ত থাকবেন। কর্ম নিয়ে খুব একটা শান্তিতে আছেন তা নয়, কর্ম আপনার চলে যাবে, পেটটা চলবে, কারণ দ্বিতীয় শনি বসে আছে তো, পরিশ্রম, কায়িক পরিশ্রমটা প্রচুর হবে আপনার। কর্ম আপনি মোটামুটি প্রচুর পরিশ্রম করি, কিন্তু সম্মান ততটুকু সম্মান পেতাম, এখন আর সেই সম্মানটা পাচ্ছি না। আর আমার পিছনে যে এত শত্রু হবে আমি বুঝতেই না ভাই, কিছু করার নেই। লগ্নে মঙ্গল নিচস্থ, তোমাকে না আইন আদালত পুলিশ পেছনে তোমার এমন ভালো কথা বলছে সবাই, আমার ভালো, যেমন আমার কোন শত্রু নেই। আমার সামনাসামনি যেভাবে কথা বলছেন, আমার কি যেভাবে ভালোবাসে, পিছনে আমি বুঝতে পারি না সেই আমাকে আবার পিছনে একদম তোমার পেছনে, সোজা কথা, তোমার পেছনে বাঁশ নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ পঞ্চমপতি নিচস্থ। রাত্রিতে ছবি যখন, তখন দেখবে চোখ দিয়ে জল পড়ছে, তোমার কাছের মানুষটি তোমাকে বাঁশ দিয়ে চলে গেছে। সোজা কথা, ভাষাটা খারাপ লাগলো, বাস্তব কথা বললাম। যেভাবে ব্যবহার হচ্ছে আমি বুঝতে পারি না আমার যে এই শত্রু হবে। হ্যাঁ, তোমার সঙ্গে আজকে হেসে কথা বলছে, কিন্তু সে দেখবে তোমাকে কি করে ক্ষতি করা যায় সে প্ল্যান করতে এসছে। হ্যাঁ, কারণ পঞ্চমপতি নিচস্থ তো তোমার মধ্যে সুখ সমৃদ্ধি পাবে না। অ্যাকচুয়ালি কর্কট লগ্নে পঞ্চম আর দশমপতি মঙ্গল সে লগ্নের মধ্যে বসে রয়েছে, অর্থাৎ সে তোমাকে আইনি জটিলতা দেবেই দেবে সম্পত্তিকে কেন্দ্র করে। পঞ্চমপতি নিচস্থ, মানসিক সুখ নেই এবং কর্মস্থান যে জায়গায় সেই সম্মান পাবে না, কারণ দ্বাদশে বৃহস্পতি, দ্বিতীয় শনি থাকার জন্য অর্থ তোমার সামান্য জমবে, সে অর্থ জমা আর না জমার মতনই হবে। ঠিক আছে, দেখবে তোমার ঘরের
খাচ্ছর বোনের মোষ তাড়াচ্ছ, ঘর থেকে পয়সা চলে যাচ্ছে তোমার আইন আদালতের পেছনে, কারণ এখানে শনির থেকে মঙ্গল বেশি প্রবল হয়ে গেছে, যার ফলে তোমাকে বরবাদ করে দিচ্ছে আইন আদালতের পেছনে, টাকা পয়সা ছয় নয় হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, তুমি একটা কাজ করো, যদি সম্ভব হয় আমার কলকাতার হাতিবাগান চেম্বারে এসে দেখা করো, আর না হলে আর তো কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না, চেষ্টা করো হাতিবাগান চেম্বারে। আপনার কাছে যাবো, আপনাকে বিশ্বাস করি অবশ্যই, আপনার প্রোগ্রামটা দেখি ভালো লাগে, ধন্যবাদ। যাবো, আমি একটু জেনে নিলাম সেই জন্য। একদম একদম, ভালো থাকো, একটু সাবধানে থাকো। হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সাকসেসের দিকে তোমার পাবে পাবে পাবে, এটা সাকসেস তোমার পাবে আছে, সেই জায়গাটা করে দেবো আমি ব্যবস্থা। ঠিক আছে, একটু ভালো বিস্তারিত থাকো, জানতে ভালো নিচে যে থাকো। বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে রাস্তার পোস্টার বিজ্ঞাপনের চমকে কিংবা নামের চমকে মোটেও ভুলে যাবেন না, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারটা মিলিয়েই কিন্তু ডক্টর রণজিৎ শাস্ত্রীর কাছে আপনারা অবশ্যই যাবেন। এবং স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন আপনাদের ভাগ্যের দিশা এবং দশাকে একটু সঠিক পথেই নিয়ে যেতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে সকল মানুষরা দূর থেকে স্যারের প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই অডিও এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু স্যারের সাথে যোগাযোগ করতেই পারেন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে রাত্রি 10টা কিংবা 10:30টার পরে কিন্তু ফোন করে আপনারা স্যারের সাথে কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধান জেনে নিতেই পারেন। যদি থাকি মানে কাজের মধ্যে তো প্রচুর ব্যস্ত থাকি, মাঝে মাঝে একটা ওই নাম্বারে একটা নাম্বার আমি আমি ধরি, ফোনটা আমার কাছে থাকে, যদি থাকি মানে কথা দিতে পাচ্ছি না, যদি আমি ধরি ফোন তাহলে নিশ্চয়ই আমি আপনার সমস্যা শুনবো। চেষ্টা করে দেখতে পারেন, এখনকার দিনে ফোন করতে তো আর এমন কিছু খরচ হয় না, চেষ্টা করে দেখতে পারেন, আমি ধরলে আমি নিশ্চয়ই রাস্তা আপনাদেরকে বলে দেব। যে সকল মানুষরা চাইছেন খুব দ্রুত সমাধান, সমস্যা থেকে বেরোতে চাইছেন তাদের জন্য কিন্তু স্যার অবশ্যই রয়েছেন, তাদের জন্য কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে স্যার অবশ্যই সমস্যার সমাধান পাঠিয়ে দেবেন। সমস্যা আপনার, সমাধান যিনি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই বুকিং করেছেন তারা তো জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান সূত্র খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই ডায়াল করতে পারেন 9874110320 নম্বরে, এছাড়া 8276853204 নম্বরে। তাছাড়া স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং ত্রিপুরাতে। আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চেম্বার কিন্তু বেছে নিয়ে স্যারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। জ্যোতিষ শাস্ত্র কিন্তু সত্যিই জীবনে বন্ধুর মতন আসা, এবং এই যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা সবসময় চলতে সাহায্য করে যে মানুষটি জ্যোতিষ একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দিয়ে থাকেন আপনার জীবনের ভাগ্যের দশা এবং দিশা বদলাতে সত্যি সত্যি সক্ষম, তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের কিন্তু একটাই চাবিকাঠি, ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আজকেও আমাদের কিন্তু অনুষ্ঠান প্রায় একদম শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। কিছুই বলবো না, অনুষ্ঠানে তো আমি বলেই এসেছি, আবারও বলছি যে সমস্যা মানুষের জীবনে থাকবে, সমস্যা যেমন গ্রহ দিচ্ছে, সেই গ্রহ থেকে সমস্যা থেকে বেরোনোর রাস্তাও সেরকম শাস্ত্রে উল্লেখ আছে, শাস্ত্রের সঠিক প্রয়োগ কর্তার কাছে আপনাকে যেতে হবে। ওই একটু দেখলাম অ্যাডভার্টাইজিং এর চমক, কিছু সস্তার ভিজিট, কিছু কথা যার মাধ্যম থেকে আজকে আপনি একটা হিপনোটাইজ হয়ে গেলেন, কিছু টাকা পয়সা ছয় নয় করে চলে আসলেন, তারপর ঘুরে ফিরে জ্যোতিষশাস্ত্রকে আপনি বদনাম করছেন বা জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস হারাচ্ছেন, সেটা করবেন না। উপযুক্ত জ্ঞানী মানুষের কাছে যান, আপনার যাকে জ্ঞানী বলে সঠিক মনে হবে তার কাছে যান। সস্তাটা দেখতে যাবেন আপনি আটকে যাবেন। এবারে সস্তায় কিন্তু একটা বিস্কুট অব্দি ভালো পাওয়া যায় না, সুতরাং সস্তা দেখবেন অপুষ্টিতে থেকে যাবেন, সস্তা দেখবেন অসম্পূর্ণ থেকে যাবেন। সেজন্য বলবো সঠিক জ্ঞান সম্পন্ন মানুষের কাছে যান, দেখুন আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেনই আসবেন। স্যার কিন্তু আপনাদের প্রত্যেকের জন্যই রয়েছেন, এমন অনেক মানুষই তো রয়েছেন যাদের হয়তো সঠিক জন্ম তারিখ সময় জানা নেই, তাদের জন্য কিন্তু স্যার হোরাতন্ত্র এবং বিটিআর রুলিং প্ল্যানেটের মাধ্যমেই কিন্তু অবশ্যই আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান করেই থাকে। সমস্যা আপনার এবং সমাধান যিনি সত্যি সত্যি এবং সঠিক পদ্ধতিতে করতেই পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি, যিনি ইতিমধ্যেই কিন্তু নানা জায়গা থেকে দাদা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, এবং স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে
গড়ে দিতে। আমরা কিন্তু কেউই বিপদের ঊর্ধ্বে নই। জীবনে বিপদ কখন আসবে আমরা সত্যি সত্যিই কিন্তু জানি না, কিন্তু যে মানুষটি বিপদ আসার আগে অবগত করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আপনার জীবনের একদম খুশির চাবিকাঠি, একদম জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যেই স্যার কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং এবার হচ্ছে আপনার পালা। আপনি যদি আপনার জীবনকে সত্যি সত্যি গুছিয়ে নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন রণজিৎ শাস্ত্রী আদির সাথে। স্যার আজকের অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে স্যার নিয়ে আসবেন নতুন কোনো অনুষ্ঠান। সকলেই কিন্তু ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন